কি আমরা সফল কি না, সফলতা অর্জন করতে হলে মানুষের কি প্রয়োজন, 2 আদৌ পৃথিবীতে কোনো মানুষ সফল হতে পারে কিনা। এই 3টি বিষয় মনে থাকবে আমাদের। একটু কথা বলুন, মনে থাকবে? আলোচনার কোনো সময় নেই। আপনারাও আমার কম বেশি পরিচিত, আমিও তাই। আপনাদের ধৈর্য, আপনাদের মনোযোগ, আপনাদের একাগ্রতা, আপনাদের নিবিষ্ঠতা, আন্তরিকতা, শোনার মতো মানসিকতা, সবগুলো যদি থাকে আলোচনা বেশ টাইম চলবে। আর রাত এখন অনেক লম্বা। আর যদি দেখি যে না, এটা আপনাদের মধ্যে অনুপস্থিত, আপনাদের মধ্যে অস্থিরতা, বিচলিত তৈরি হয়েছে, তবে আর আলোচনা দীর্ঘ করব না। আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আলোচ্য বিষয় যেন কি? সফলতা। আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ইলাইপুর দক্ষিণপাড়া মোহাম্মদিয়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, বিশিষ্ট সমাজসেবক, উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনার মধ্যমণি, প্রধান আকর্ষণ, সুদূর নরসিংদী থেকে আগত, আমার পূর্বে আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, মুগ্ধ করেছেন মুফতি হাশমাতুল্লাহ ফরিদি সাহেব, মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া, ভেলানগর, নরসিংদী। উপস্থিত রয়েছেন হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব, মাওলানা হোসাইন আহমদ সহ অত্র এলাকার সম্মানিত সুযোগ্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিদগ্ধ মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অজস্র অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মুনিব আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে, ভালো রেখে মসজিদ সংলগ্ন এই মাঠে এসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে মনের পরিবর্তন, নেক নিয়ত, আমল করার উদ্দেশ্য সামনে রেখে যে মহান মুনিব আমাদেরকে আসার মতো, বসার মতো, শ্রবণ করার মতো সক্ষমতা, যোগ্যতা, তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের দরবারে পুরুষ সচিত কণ্ঠে, সুউঁচু আওয়াজে সকল শক্তি কণ্ঠনালীর কাছে নিয়ে এসে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ ওদেরকে যে রিজিক দান করেছি, সম্পদ দিয়েছি, এর থেকে খরচ করে, ব্যয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান রাখে যা নাজিল করা হয়েছে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাম এদের প্রতি, এর উপরও বিশ্বাস রাখে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল। এরাই হলো কি? এখানে কয়েকটি গুণের কথা আল্লাহ বলেছেন। আপনারা আছেন তো আমার সাথে? যে সফল আমরা কিভাবে হতে পারি, সফল মানুষের বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। 1 নম্বর যে গুণ, সেটা হলো গায়েবের প্রতি ঈমান রাখা। বলুন 1 নম্বর গুণ কি? গায়েবের প্রতি ঈমান রাখা। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো আল্লাহ যত সম্পদ দিয়েছেন সে সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করা। 4 নম্বরে হলো নবীর উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান রাখা। পূর্ববর্তী নবীদের প্রতি যা নাজিল করা হয়েছিল তার প্রতিও কি রাখা, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়া। এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে এরাই হেদায়েত প্রাপ্ত এবং এরাই সফল বান্দাবান্দি। তা আসুন আমরা এক একটি গুণের উপরে আলোচনা শুনি। 1 নম্বরে হলো গায়েব। 1 নম্বরে কি? একটু কথা বলুন। 1 নম্বরে কি? গায়েব। এখন গায়েব বলতে আমরা কি বুঝি?
আপনারা বলুন তো গায়েব মানে কি? অদৃশ্য। হ্যাঁ, আমি জানতাম এটাই জবাব আসবে। ভাইয়েরা আমার, গায়েব মানে অদৃশ্য যদি হয়, আমরা অনেক জায়গা বিপদে পড়ে যাব, ঠেকায় পড়ে যাব, ধরা খেয়ে যাব। গায়েব মানে অদৃশ্য নয়। গায়েব মানে হলো পঞ্চ ইন্দ্রিয় মানুষের যা উপলব্ধি করতে পারে না, ধারণা করতে পারে না, আন্দাজ করতে পারে না, আঁচ করতে পারে না, এর নাম হলো গায়েব। যা দেখা যায় না এটার নাম যদি গায়েব হয়, অন্ধ মানুষ সে তার বউকে দেখে না, বউ কি গায়েব নাকি? এই পিছনে কি আছে আমি দেখি না, বা আমার জানাও নেই, দেখতে পারি না, কিন্তু এটা কি গায়েব? এই স্থানীয় যারা আছেন তারা তো জানেন যে স্টেজের পিছনে কি আছে, যদিও বা এখন দেখা যায় না। গাছগুলো অথবা কোনো ক্ষেত খামার বা বাগান বাড়ি কিছু না কিছু তো আছে, কিন্তু আমি এগুলো দেখি না, এজন্য কি এটা গায়েব হবে? গায়েব হলো পঞ্চ ইন্দ্রিয় মানুষের যে বিশেষ গুরুত্বপূর্ণ 5টি অর্গান আছে, ওটা থেকে যেটা কোনোটাই উপলব্ধি করা যাবে না, এটার নাম হলো গায়েব। রৌদ্র আমি আপনি দেখি না, কিন্তু শরীরের এই ত্বক চামড়ার উপরে এটা পড়ে যায়, পড়লে আন্দাজ করা যায়, অন্ধ মানুষও বুঝে যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, রৌদ্র উঠেছে, তার মানে এটা জানান দিয়ে দিল। আমার জিহ্বা কাঁচামরিচ ভেঙে মুখের মধ্যে দিবেন, ঝাল না কেমন, এটা জিহ্বা আপনাকে জানিয়ে দিবে, স্বাদ না বিষাদ, কি অবস্থা। তা যা দেখা যায় না সেটা গায়েব হতে পারে। আমার কাছে দেখা যায় না ঠিক, কিন্তু আরেকজনের কাছে দেখা যায়, তো এটার গায়েব হলো কি করে? তো ভাইরা আমার, গায়েবের প্রতি যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, তারাই হলো সফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, গায়েব নিয়ে আমরা অনেক টানাটানি করি। আমরা মনের ভুলেও নবীর ব্যাপারে কথা বলবো না যে নবী গায়েব জানতেন না, আমরা বলবো নবীকে আল্লাহ গায়েব জানাতে, সম্মান দিয়ে কথা বলবো। নবীকে আল্লাহ কি করতেন? গায়েব জানাতেন। গায়েব জানতেন না এই কথা আমরা বলবো না। বন্ধুগণ, রসুল গায়েব জানতেন না তার মানে আমাদের মতো নয়, আবার রসুল গায়েব জানতেন আমার আল্লাহর মতো এটাও নয়। এর মাঝখানে মাঝামাঝি অবস্থানে আমাদের থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন গায়েবের চাবি কয়টি? গায়েবের চাবি কয়টি? বন্ধুগণ, সূরা লোকমানের শেষে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ নবী বলেন, মাফাতিহুল গায়বি খামসা সুম্মা ক্বারাআ হাযিহিল আয়া। আল্লাহ নবী জানিয়েছেন গায়েবের চাবি হলো 5টি। এই কথা বলে আল্লাহর নবী লোকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করে জানিয়ে দিলেন 5টি চাবি কি। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। 1 নাম্বার কি? কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। মানুষ জানে না কখন কিয়ামত হবে। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে এই জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নাম্বার হলো রেহেমে, এখনো বিবাহ হয়নি, কুমারী ভার্জিনা, এমন মেয়ের রেহেমে কয়জন সন্তান আছে, আদৌ আছে কিনা, ছেলে আছে না মেয়ে আছে, উভয়টা আছে নাকি শুধু ছেলে নাকি শুধু মেয়ে, এই জ্ঞান যার কাছে আছেন তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এগুলি হলো গায়েবের জ্ঞান। এগুলো কিসের জ্ঞান? এগুলো হলো গায়েবের চাবি। বন্ধুগণ, এরপরে যেটা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি জানো না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি জানো না। আগামীকাল তুমি কি করবে তাও তুমি জানো না। এই 5টি, কয়টি? এই 5টি হলো গায়েবের চাবি। এই 5টি হলো
গায়েবের চাবি। তো গায়েব জানেন কে? রসুল। জানতেন না এ কথা বলবো না, রসুলকে আল্লাহ গায়েব জানাতেন। দেখুন কোরআন কি বলে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি যাকে পছন্দ করি, সিলেক্ট করি, তাকেই আমি গায়েবের জ্ঞান জানিয়ে দিই। তো গায়েবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি জানেন। বন্ধুগণ, এটা বোঝার জন্য আরেকটি হাদিস আপনাদের শোনাই। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আয়াতুল কুরসি এর শানে নুজুলে এসেছে অনেকগুলো শানে নুজুল, তার মধ্যে এটাও একটি। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই মালগুলো রাষ্ট্রীয় মাল, জনগণের মাল, এই মালগুলো তুমি পাহারা দিবে, কোনো চোর এসে যেন এখান থেকে সম্পদ নিয়ে যেতে না পারে। চোর যদি আসে তুমি তাড়িয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দিচ্ছিলেন। রাত যখন গভীর হলো, তখন একজন মুরব্বী ক্লাসের চোর আসলো বস্তা নিয়ে। এসেই মাল বস্তার মধ্যে সমানে ঢুকানো শুরু করলো। আবু হুরায়রা এসেই মাঝপথে ধরে ফেললেন। তখন ওই চোর আবু হুরায়রার কাছে অনুনয় বিনয় আবেদন নিবেদন জানানো শুরু করলো, আবু হুরায়রা দেখো, আমার তো অনেক বয়স হয়েছে, এখন মানুষ আমাকে কামলা হিসাবে, লেবার হিসাবে, শ্রমিক হিসাবে নিতে চায় না, কারণ তাদের ধারণা যে আমার বয়স হয়েছে, আমি একজন যুবকের মতো কাজ করতে পারবো না। আর কাজে না নেওয়ার কারণে আমি যথাযথভাবে আমার পারিবারিক যেই সমস্যাগুলো আছে সমাধান করতে পারছি না। আমার আওলাদ, সন্তান সন্ততি, নাতিপোতা, ওদের জন্য খাবারও আমি নিয়ে যেতে পারছি না। এইরকম মানুষকে কুপকাত করার জন্য, দুর্বল করার জন্য যেই সফট কর্নারে হিট করা দরকার, দুর্বল জায়গাটায় আঘাত করা দরকার, সেরকম আঘাত করে বসলো। চোরে আঘাত করেছে। কি করেছে? চোর। আপনাদের ঘুম আসতেছে মনে হয়। তো ভাইয়েরা আমার, যখন এই আঘাত করলাম, আবু হুরায়রা দরদি সাহাবী, তিনি ছেড়ে দিলেন আর বললেন, দেখো, এরপরে কিন্তু আর চুরি করতে আসবে না। বলল, হ্যাঁ, আসবো না। ফজর যখন হলো, ফজরের নামাজ আদায়ের জন্য মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে আবু হুরায়রা গিয়ে হাজির। আল্লাহর রাসূল আবু হুরায়রার দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা, কাজটা করলা কি? চোর ধরে আবার ছেড়ে দিলা কেন? সুবহানাল্লাহ। রাসূল কি ওই জায়গায় ছিলেন? জানিয়ে দিলেন কে? জানিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু হুরায়রা, তুমি তো চোরটা ধরেছিলে, ধরার পর আবার ছেড়ে দিলে কেন? বন্ধুগণ, আবু হুরায়রা খুব লজ্জিত হলেন। আল্লাহর নবী বললেন, ভবিষ্যৎবাণী করলেন, আবু হুরায়রা, জেনে রাখো, শুনে রাখো, মনোযোগী হও, আগামী রাতে আবার কিন্তু এই বুইরা চোরটা আসবে, সাবধান থেকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আসে আমি ওকে আর ছাড়বো না। বন্ধুগণ, রাত গভীর হলো। আবু হুরায়রা তিনি অপেক্ষমান, কখন চোর আসে ধরব। চোরও আসলো, ধরেও ফেললেন। চোর আবার গতকালের মতো আজও অনুনয় বিনয় আবেদন নিবেদন আবু হুরায়রার সামনে শুরু করলো। আবু হুরায়রা রে, গতকালকে তুমি দয়া করেছিলে বলে আমার পরিবাররা কিছু খেতে পেরেছিল, আজকেও যদি দয়া না করো, আমার পরিবার অভুক্ত থাকবে, খানা পিনা খেতে পারবে না। শুনো, বিষয়টা অত হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি জেনে গেছেন যে তুমি গতকালকে চুরি করতে এসেছিলে, আজকেও যে তুমি আসবে, এই আগাম বার্তা আমাকে রাসূল জানিয়ে সতর্ক করেছেন। তো আজকে তোমাকে আর ছাড়া যাবে না। যেভাবেই হোক অনুনয় বিনয় করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কাছ থেকে ছাড় পেয়ে গেল চোরটা, দ্বিতীয়বারও ছেড়ে দিলেন। বন্ধুগণ, ফজরের নামাজের জন্য যখন মসজিদে মদিনা মুনাওয়ারায় আসলেন, আল্লাহর নবী গতকালের ন্যায় আজও আবু হুরায়রার দিকে তাকিয়ে হেসে দিলেন। আবু হুরায়রা রে, গতকালের মতো ভুল তুমি আজকেও কেন করলে? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, যা করেছো করেছো, আজ রাতেও কিন্তু চোর আসবে, তুমি সাবধান থেকো। আবু হুরায়রা লজ্জিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি চোর আসে, চোরকে আমি কোনো ক্রমে আজকে আমি ছেড়ে দেব না। চোর ঠিকই রাত যখন গভীর হলো আসলো। আসার পরে এই মালগুলো রাষ্ট্রীয় মাল, আমাদের দেশের সালমান এফ রহমান দরবেশ বাবার মতো সমানে লুট, ও চোর ওই টাইপের চোর, সমানে ভরা শুরু করলো। করতে করতে দেখে ফেললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই আবু হুরায়রা ধরলেন, ধরার পরে বললেন, তুমি একদিন, 2 দিন, 3 দিন, আজকে আর তোমাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী আমাকে জানিয়েছেন আজকেও তুমি আসবে, অতএব আমি তোমাকে আজকে আর ছেড়ে দিতে পারি না। এবার এমন টাইট করে বেঁধেছেন পিলারের সাথে, খুঁটির সাথে, আবু হুরায়রা চোরকে আর ছেড়ে দিচ্ছেন। অনেক ওয়াজ-নসিহত, চোরে ওয়াজ করে, চোরে কি করে? অনুনয় বিনয় করলো, ভাইরা আমার, ছেড়ে দিলেন না আবু হুরায়রা। এবার চোর বুঝলো এ তো রাসূলুল্লাহর সাহাবী, এরা জ্ঞানের ব্যাপারে তৃষ্ণার্ত, পিপাসার্থ, এদেরকে যদি জ্ঞানের লোভ দেখানো যায়, টোপ ফেলে দেওয়া যায়, আমাকে ছেড়ে দিবে। আবু হুরায়রাকে চোর এবার শুরু করে দিল, আবু হুরায়রা রে, রাসূলুল্লাহর সাহাবী, শোনো, আমি তোমাকে এমন একটি আমল আমি শিখিয়ে দেব, ওই আমল যদি তুমি করো, তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমরা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবো ইনশাআল্লাহ। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, তিনি খুব লালায়িত হলেন, লোভ করলেন যে এরকম কি একটা আমল, যে আমল সাহাবীদের জীবনটা ছিল পরকাল ভিত্তিক, দুনিয়া বিমুখ, দুনিয়া ততটুকুন যতটুকু না হলেই নয়, আমাদের মতো এতটা পেরেশানি, অস্থিরতা এরকম ছিল না তাদের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোভাতুর হলেন, লোভ করলেন, কি সেই জ্ঞান বলো, কি সেই আমল তুমি বলে দাও। তখন সোরস করলো, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইখান থেকে শুরু করে আজিম পর্যন্ত যদি তেলাওয়াত করো, তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আবু হুরায়রা এবার চোরটাকে ছেড়ে দিলেন। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে যখন নামাজ আদায় করতে আসলেন আবু হুরায়রা, রাসূল দূর থেকে দেখে আজও বিগত 2 দিনের ন্যায় আজও রাসূল হেসে দিলেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আজও তুমি সেই একই ভুল করলে, চোরটাকে ধরেছিলে ভালো, আবার ছেড়ে কেন দিলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আবু হুরায়রার একটা দলিল আছে, এজন্য তিনিও খুব মজবুত, প্রস্তুতি ব্যতিক্রম বিগত 2 দিনের চেয়ে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সঙ্গত কারণে, বিশেষ একটি কারণে আমি এই চোরটাকে ছেড়ে দিয়েছি। যে কি এমন কারণ বলো? যে সে আমাকে একটি আমল শিখিয়েছে, যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে সক্ষম হব। যে কি আমল? যে সে আমাকে বলেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতে কারিমা যদি পাঠ করি, আমার মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে। ভাইরা আমার, এই কথা শুনে রাসূল হেসে দিয়ে বললেন, সাদাকা ওয়া হুয়া কাযুব, ও সত্য কথা বলেছে। চোর, চোরে কি বলেছে? কথা সত্য, কিন্তু ও মিথ্যাবাদী। ব্যক্তি মিথ্যাবাদী, কিন্তু কথা সত্য। আমরা যেমন বিগত জীবন প্রায় 16টি বছর আমরা দেখেছি, যাদের চরিত্র মন্দিরে ছিল তাদের চরিত্র আবার ঈদের মুসল্লায়, ওখানে মন্দিরে গিয়ে মা কালীর আদর্শ, মা দুর্গার আদর্শ, এইরকম বিভিন্ন মায়ের আদর্শ, আবার ঈদের মুসল্লায় এসে রাসূলুল্লাহর আদর্শর কথা বলে,
দিন নিয়ে তামাশা করে আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা, যারা আমার দিনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছে, আমি আল্লাহ ওদেরকে হাসরের ময়দানে বলবো, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তোমরা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজ তোমাদেরকে ভুলে গেলাম। দিন নিয়ে তামাশা করা যাবে না। আপনি মন্দিরে গিয়েই তাদের আদর্শ কায়েমের কথা বলবেন, আবার ঈদের সময়, ঈদের দিন, ঈদের মুসাল্লা এসে রসুলের আদর্শের কায়েমের কথা বলবেন। এই দ্বিচারিতা, মুনাফিকি, দুমুখা সাপের মতো এই আচরণ আল্লাহ পছন্দ করেন না। তো ভাইরা রে আমার, নবী আলাইহিস সালাম বললেন, আবু হুরায়রা তুমি কি জানো ওই চোরটাকে? আল্লাহর নবীকে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না। আল্লাহর নবী বললেন, ও চোর না, ওর কোনো অভাবও নাই, ও ছিল শয়তান। ও কি ছিল? ও তোমাকে কুপকাত করার জন্য, তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তোমার পদস্খলন ঘটানোর জন্য তোমার কাছে এসেছিল। শেষমেশ যখন তুমি খুব কঠোর হলে, শক্ত হলে, যে আর ছেড়ে দিবে না, তখন ও তোমাকে ইলমটা শিখিয়ে গিয়েছে। আল্লাহর নবী যে এই অংশটুকুন বলেছেন, সাদুকা ওয়া হুয়া কাযুব, ও সত্য কথা বলেছে, তবে ব্যক্তি কি? মিথ্যাবাদী। এই জন্য এই অংশটুকুর কারণে এটা হাদিস হয়েছে, তা না হয় এটা হাদিস হতো না। তাহলে এই যে ঘটনা, এটা দিয়ে কি বুঝলাম? যে আল্লাহ রসুল আমাদের মতো একজন সাধারণ মানুষ নয়। রসুল গায়েব জানতেন না বলে আমরা যেরকম জানি না, আমরা যেরকম রসুলও এইরকম, এই কথা বলার কোনো অবকাশ নাই। ভাইয়েরা আমার, অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন নবী কেমন নবী। ওয়ালা